সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো, সেদ্ধ পিঠে। তা অনেকেরই ভাত বেঁচে যায়, সেটা অনেকেই হয়তো আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে এটা দিয়ে আজ আমি তোমাদের পিঠে করে দেখাবো। আমি এই ভাত নিয়ে নিয়েছি। এইবার এই ভাতটা হয় শিলনোড়ায় বেটে নিতে পারো, নয় মিক্সিতে বেটে নিতে পারো। আমি মিক্সিতে এটা বেটে আসছি ফিরে। মিক্সিতে ভাত বেটে নিয়েছি। এবার আমি ভাতটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ভাত বাটা আমি খুবই অল্প পরিমাণে করেছি, যতটা ভাত বেঁচে ছিল সেইটা দিয়েই। আপনাদের যদি ইচ্ছে হয়, আপনাদের বেশি যদি পরিমাণে ভাত থাকে আপনারা সেটা নেবেন। শুধু ভাত বাটা দিলে হবে না, এর মধ্যে এই পরিমাণ যা, তাতে আমি 2 চামচ ময়দা দিয়েছি, সামান্য একটু লবণ দেব স্বাদ অনুসারে, আর দেব সামান্য চিনি, এটাও স্বাদ অনুসারে। আমি একটু চিনি কমই দেব, 1 চামচ আর 1 চিমটি মতন দিলাম। এবার এটাকে মেখে নেব, যেমন করে আটা মাখে ঠিক সেই রকমই মেখে নেব। খুব শক্তও না, খুব নরমও না, এইভাবে একটা মণ্ড তৈরি করে নেব। সামান্য ময়দা দিয়ে এই ভাত বাটাটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটা রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য। গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা জল দিয়ে জলটা ফুটতে দিয়েছি। আর আমি এইরকম একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, ফুটো ফুটো থালা, আর এতে খানিকটা ঘি মাখিয়ে দিয়েছি। আমি দোকান থেকে খোয়া ক্ষীর কিনে নিয়ে এসেছি। এবার তাতে সামান্য একটু গরম জল আর খেজুরি গুড় দিয়ে এটাকে মাখিয়ে পিস পিস করে নিয়েছি। কারো ইচ্ছে হলে বাড়ির তৈরি খোয়া ক্ষীরও দিতে পারেন। আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আমার বাড়িতে তৈরি করা ছিল না বলে। খানিকক্ষণ রেস্ট রাখার পর আমি এই ভাতের মণ্ডটাকে পিস পিস করে নেব। খুব ছোট করব না। আমি এতে বলেছিলাম 2 চামচ ময়দা দিতে, কিন্তু বেশ খানিকটা ময়দা লেগেছে। এই বড় বড় 3টে মণ্ড মতন করে নিলাম। এবার এগুলোকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে ময়দা দিয়েই বেলে নেব। বড় একটা রুটির আকারে করে নেব। ধারগুলো যদি ফেটে ফেটেও যায় তাতে কোনো সমস্যা নেই। খুব মোটাও না, আবার খুব পাতলাও না, এই রকম বেলে নেব রুটিটাকে। বেলতে গেলে কারো যদি একটু বেঁকে যায় বা লম্বা হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। পুরো চাকির আকারে বড় করে নেব। বেলা হয়ে গেছে। এবার আমি একটা ছোট গ্লাস নিয়ে নিচ্ছি। এর মুখটা যার যেরকম বড় করবার ইচ্ছা সেরকম ছোট বড় গ্লাস নিতেই পারেন। আমি এই সাইজের একটা ছোট গ্লাস নিয়েছি। এবার আমি এই বড় রুটিটার উপরে এইভাবে গোল গোল করে বসিয়ে কেটে নেব। তাতে অনেক তাড়াতাড়িও হবে, আবার যাদের পুরো বাটি হাতে করে বাটির আকার দিতে অসুবিধা তাদের পক্ষেও সুবিধা হবে। আর সবগুলো একই সাইজের হবে। এইভাবে আমি সব রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি একের পর এক। সবগুলো এইভাবে তৈরি করে আসছি ফিরে। এইভাবে আমি সবগুলো বেলে পিস পিস করে কেটে নিয়েছি, যেইভাবে দেখালাম। এবার আমি 2টো করে পিস নেব। আর আমি যে খোয়া ক্ষীর দিয়ে গুড় দিয়ে মণ্ড মতন করেছিলাম ছোট ছোট, সেইগুলো আমি এর ভেতরে দিয়ে আর একটা রুটি দিয়ে একটু চেপে দেব। দিয়ে একটা কাঁটা চামচ নিয়েছি, এই ধারগুলো এইভাবে চেপে দেব। এতে ডিজাইনও খুব সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। আর যারা নতুন হাত দিয়ে করতে অসুবিধা হয় তাদের পক্ষেও সুবিধা হবে। এইভাবে আমি সবগুলো করে নেব। আর কিছুটা এরকম খেজুরে গুড় দিয়ে খোয়া ক্ষীরের সাথে মিশিয়ে করেছি, আর কিছুটা এমনি খোয়া ক্ষীর নিয়েছি। ঠিক ওই একই প্রসেসে একটু চেপে দেব মাঝখানটা, আর সাইড চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে সাইডগুলো এইভাবে যাতে খুলে না যায়। একটু অসুবিধা হলে একটু জল দিয়েও করা যেতে পারে। জল দিলে একদম টাইট হয়ে থাকবে, আবার খুব জল দিলে আবার অসুবিধা হতে পারে। এইভাবে আমি একটার পর একটা সব করে ফিরে আসছি। যে পাত্রটা জল বসিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্যে, তার মধ্যে এবার এই পিঠেগুলো সব একের পর এক সাজিয়ে বসিয়ে দেব। যতগুলো আটে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে একটার গায়ে একটা না লেগে যায়। একবারে তো সব হবে না, দুবারে দিতে হবে। এবার আমি ঢাকাটা দিয়ে দেব আর 10 মিনিট মতন এইভাবে ভাপে হতে দেব। ঢাকনাটা খুলে দেখছি হয়েছে কিনা। হয়ে গেছে একদম। আমি প্রথমবার আর একবার তুলে নিয়েছি, এটা দ্বিতীয়বারে সবগুলোই হয়ে গেল মোটামুটি। এই যে ভীষণই গরম, ধরতে পারছি না।
পিঠে তৈরি করা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখুন। এইভাবে বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা বাড়িতে পিঠে তৈরি করে খেতেই পারেন। একটু আলাদা লাগবেই, কথা দিলাম। নতুনত্ব তো বটেই। আর গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই আমার সাথে থাকবেন। আর নতুন বন্ধু যারা আমার সাথে নেই, সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। পুরনো বন্ধু যারা আমার সাথে আছো তারা তো আছোই, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এইভাবেই লাইক কমেন্ট দেবে আমাকে, তোমাদের কমেন্ট পড়বো। আজকের মতন আসি তাহলে, দেখা হবে পরের ভিডিওতে। বাই।